হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের সাথে একটা খুব সুন্দর পকোড়ার রেসিপি শেয়ার করব, যেটা তোমরা ঘরোয়া উপকরণ দিয়েই চটপট বানিয়ে নিতে পারবে। তো তার জন্য দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু। আর আলুটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। কিভাবে করেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে গ্রেটারে দেখো, দুটো সাইড থাকে, একটা একটু বড় সাইড, একটা ছোট। বড় সাইডটা দিয়ে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। আর 8 থেকে 9 বার খুব ভালো করে জল পাল্টে ধুয়ে আমি চিপে নিয়েছি জলটাকে, আর একদম শুকনো শুকনো করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 4টে উপকরণ: কর্নফ্লাওয়ার 3 চামচ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ চালের গুঁড়ো, আর নিয়েছি চিলি ফ্লেক্স 2 চামচ। এটা দিয়ে কিন্তু আমি আলুটাকে মেখে নেব। আর এর মধ্যে কোনো রকম জল কিন্তু অ্যাড করবার দরকার নেই, কারণ তোমরা সবাই জানো আলুতে যেইমাত্র আমি নুন দেব, আলু থেকে কিন্তু অনেকটা জল বেরোবে। তো প্রথমে শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 মুঠো কুচনো ধনেপাতা, এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার এই দিয়েই খুব ভালো করে আমি আলুটাকে মেখে নেব। দেখবে কতটা এর থেকে জল উঠছে, এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। খুব ভালো করে এবার মেখে নিতে হবে, আর কিছুই মেশাবার নেই। বৃষ্টির দিনে কিংবা বিকেলবেলা হঠাৎ যদি পকোড়া খেতে ইচ্ছে করে, কিংবা লাঞ্চে ডালের সাথেও কিন্তু এই পকোড়াটা খেতে খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আর এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো, তবে আমি সাদা তেল দিয়ে করছি। খুব বেশি তেলেরও প্রয়োজন পড়বে না। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে আমি এর মধ্যে এরকম পাতলা পাতলা করে পকোড়াগুলো দিয়ে দেব। মেখে নেওয়ার পর তোমাদের যদি প্রয়োজন মনে হয়, তোমরা অল্প একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো। আঁচটাকে মিডিয়ামের থেকে সামান্য একটু কম রেখে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দেব। খুব কড়া করে ভাজবো না, আবার বেশি আঁচেও কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, ভেতরটা হবে না। তো দেখো, এক পিঠ এরকম ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। অপর পিঠটাও আমি এইভাবে ভেজে নেব। বৃষ্টির দিনে আমাদের অনেক সময় ইচ্ছে হয় একটু তেলে ভাজা কিছু একটা হলে ভালো হয়, আর তার সাথে যদি চা বা কফি হয় তো খুবই ভালো লাগে খেতে। তো এরকম ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু তোমরা এই পকোড়াটা বানিয়ে নিতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো 2 পিঠ ভাজা হয়ে গেছে, এরকম হালকা লালচে করে কম আঁচে ভেজে নিতে হবে। খুব কড়া করে কিন্তু ভাজা যাবে না। এবার আমি এগুলোকে তুলে নেব। তো দেখো, এইভাবে ঠিক ভেজে নিতে হবে। তো আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। একইভাবে এইভাবে একটু পাতলা পাতলা করে পকোড়াগুলোকে ছেড়ে দিতে হবে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর যদি নতুন বন্ধু হও, আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু পাশে থেকে যেও সাবস্ক্রাইব করে। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু খুব কড়া করে এগুলো ভাজিনি। তো এগুলোকে এবার তুলে নেব। তো বন্ধুরা দেখো, আমি এখানে একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। খুবই কিন্তু ক্রিস্পি হয় এই পকোড়াগুলো। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লেগেছে। ঘরোয়া উপকরণে চটপট কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো আমি একটা তোমাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। তো বুঝতেই পারছো, দেখো। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।